চিনির বাবা চিনির সামনে দাঁড়িয়ে আছে, আর নিজেকে যদি আমার বাবা বলতে অসুবিধা হয় বলে দাও, আমি তোমাকে বাবা বলে ডাকবো না। কিন্তু তার মানে এটা নয় যে যে সে আমাকে বাবা বলে ফোন করবে তাকে আমাকে বাবা বলে মেনে নিতে হবে। চিনি 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 শোন মা, শোন শোন, আজকে তুই এই সমস্ত কি নিয়ে উত্তেজিত হচ্ছিস? তুই কি সব ভুলে গেছিস? আজ তো ভাইটাল ডে, তোর জীবনের পরম লগ্ন আজকে। স্কুল উত্তীর্ণ পরীক্ষায় তুই আজকে প্রথম বসতে চলেছিস, এসব তুই কি ভাবছিস? এসব নিয়ে কি রাগারাগি করার সময় তোমার এটা? আমি রাগারাগি করছি না, তুমি বাধ্য করছো আমাকে রাগারাগি করতে। তুমি কেন বললে ওই লোকটা আমার বাবা? যে মানুষটা আমাদের দুই ভাই বোনকে ছেড়ে আমাদের মাকে ফেলে রেখে এতগুলো বছর একটা বাইরে সংসারে পড়ে আছে, আজ আমার বোর্ড এক্সামের ফার্স্ট দিনে কোন সাহসে যে আমাকে মিস করে? হ্যাঁ, যে লোকটা আমাদের ভাই বোনকে ছেলে মেয়ে বলে স্বীকারই করে না, আমি কেন মানতে যাবো তাকে বাবা বলে? আচ্ছা বাবা, তুমি তো বলো যে একটা জীবনে একজনকেই বাবা বলে ভাবা যায়, আর আমি তো তোমাকে বাবা বলে ভাবি, বিশ্বাস করি তুমি আমার বাবা। তুমি কেন বললে ওই লোকটা আমার বাবা? ভুল মা, ও মা, ভুল করে ফেলেছি, বড্ড ভুল হয়ে গেছে, ভীষণ ভুল হয়ে গেছে। কিন্তু এছাড়া আমি কি বলতে পারতাম, তুই আমায় একটু বুঝিয়ে দে। সম্পর্কটাকে তো অস্বীকার করা যায় না। কি বলেছো? 100 বার করা যায়, এই তো আমি আজকে অস্বীকার করছি। অস্বীকার আর স্বীকার দুটোই মন থেকে আসে, তুমিই তো শিখিয়েছিলে বাবা একদিন, তাহলে তুমি কেন আজকে উল্টো কথা বলছো? তমজিৎ, চিনি একদম ঠিক কথা বলেছে। আমরা আমাদের ছোট ভাই বলতে এই তমজিৎ ঘোষকে বুঝি। আমাদের যে কেউ কখনো কোনো ছোট ভাই ছিল, ঈশ্বরের কৃপায় আমরা তা ভুলতে পেরেছি। এই তোমাকে বলছি, তুমি অন্য কোনো লোককে অযথা অকারণ সম্মান দেখিয়ে আমাদের ঘরের লোক করে তোলবার কোনো চেষ্টা করো না, প্লিজ। ন্যাকামো হচ্ছে, ন্যাকামো। এত বছর বাদে হঠাৎ ফোন করে বলছে আমি তোর বাবা। কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই। বোর্ড পরীক্ষার প্রথম দিন উনি একেবারে শুভেচ্ছা জানাচ্ছেন। কে চায় ওর শুভেচ্ছা? কে চায়? কেউ চাই না, আমরা কেউ চাই না। চিনি তো তবু ভালো মেয়ে, ফোন তুলে দুটো কথা বলেছে। আমি যদি ফোন তুলতাম না, আমি আরো খারাপ খারাপ কথা বলতাম। দু চাই কথাই বলতাম না, ওর গলা পেলে আমি দুম করে ফোন নামিয়ে রেখে দিতাম। চেনে না তো আমায়। যাকে শোনো, দাদাকে এই বিষয়ে এখনই কিছু বলতে চেও না, দাদা এমনিতেই রেগে আছে। তারপর ওর এই ন্যাকামোর কথা শুনলে হয়তো বলা যায় না, হয়তো ঘুরিয়ে ফোন করে আবার উল্টো পাল্টা কথা বলে দেবে, তখন আবার থাক। এই যে, হ্যাঁ রে চিনিমা, প্রণাম করেছিস সবাইকে? হ্যাঁ, আজ জেঠিমণি পুজো করছিল তাই প্রণাম নেয়নি, বলেছে মনে মনেই আশীর্বাদ করে দেবে। আর আমি ঠাকুরকেও প্রণাম করেছি। বেশ করেছো। আমি যা যা করি না তুমি যে তাই তাই করবে না এমন নিয়ম কি আমি বেঁধে দিয়েছি? দিইনি তো। আমরা কি ঠিক করেছি? আমার বিশ্বাস আমার কাছে, তোমার বিশ্বাস তোমার কাছে, কিন্তু আমরা পরস্পরের বিশ্বাসকে শ্রদ্ধা করব, তাই তো? তাহলে হঠাৎ পাকা বুড়ির মতো ঘটা করে আমার বলা হলো কেন যে আমি ঠাকুর প্রণাম করেছি? দুষ্টু মেয়ে। থাক থাক থাক, বাবা খুব ভালো পরীক্ষা হবে, চিন্তা করো না, ঠিক আছে? চল 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 চল। আর ঠিক আছে, আর প্রণাম করতে হবে না, ঠিক আছে ঠিক আছে। মাথা ঠান্ডা করে পরীক্ষা দিও কেমন? আর এখন এখানে যা যা হলো সবকিছু ভুলে যেও। মেয়ে জেঠিমণি, তোমরা তো আমাদের চিনিকে এখনো চেনোইনি। যে মানুষটা আমার মনে নেই তাকে কি করে ভুলবো বলো তো? বলার তো কোনো প্রশ্নই ওঠে না। আর আমি যখন আমার কোয়েশ্চেন পেপারটা হাতে নেব, তখন আমি শুধু আমার বাবার কথা ভাববো। বাবা ঠিক যেইভাবে আমাকে কঠিন বিষয়গুলো সহজভাবে পড়িয়ে দিয়েছে সেইগুলো ভাববো, আর ঠিক আমার সব কঠিন প্রশ্ন না সহজ হয়ে যাবে, তাই না বাবা? লক্ষ্মী মেয়ে আমাদের। সাবধান, ছোটটাকেও বাপু বলি হারিয়ে যায়। আজকের দিনে তাকে আবার স্কুলে যেতে হলো। আচ্ছা মা কি করে বাড়িতে থাকবে বলো তো? মার স্কুলেও তো ডিউটি আছে, ওখানেও তো এক্সাম, আর বাবা থাকলে আমার কাউকে লাগে না।
বাবা মানে কনফিডেন্স, বাবা মানে ইয়েস। ইয়েস, বাট এইবার দেরি করলে না পরীক্ষাটি নো হয়ে যাবে। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। ওরে চলো চলো বাবা। ঠিক আছে, খুব ভালো হবে, খুব ভালো হবে মা, খুব ভালো হবে পরীক্ষা। চিনি চল চল বাবা, আর দেরি করিস না, চল। অস্থির হয়ে গেছে একেবারে। দুর্গা দুর্গা। মংলু, তোকে যে খবরটা নিতে বলেছিল সেটা নিয়েছিস? কি খবর তোকে দিই বলতো? দেখ, ও তো এখন ওই দিবাকর বাবুর অফিসটাতে কামটা করে, ও কামের শেষতে ওরা এদিক ওদিক যায়, ওর ঘরটাতেও যায়। এখন এইসব কথা তোকে বলে কি অশান্তিটা করবো বলতো? কঙ্কা মাসি, ও মিঠাই বহু দিদির লামতে কিন্তু গায়ের সকলতে মিলে লিন্দাটো করতে লেগেছে রে। ও দিবাকর বাবুর সঙ্গে সারা দিন ঘুরতে লেগেছে। আগুতে যখন খবর নিতে বলেছিলাম, নিয়েছ? তোমাদের তো দোষ কম লয়। শুন কুঙ্কা মাসি, মুরা সকলতে ভেবেছিলাম যে মুরা বুঝাইন বললে ও কথাটা শুনবে। বলেছ কি? বলেছ কি বুলোলাই সেটাও তো মুখে জানতে হবে। মু তো কানা লয়, ওকে তো দেখতে পেয়েছি। ওর চাল চলন দেখে মু বুঝতে পেরেছি। মোর সন্দেহ ও দিবাকর বাবুর সঙ্গে মিলামিশা করছে। মু যখন ওকে কথাগুলান বললাম, ও কি বলল শুনবি? মোর সত্যভাব মুকে হাসপাতালের দায়িত্বটা দিয়েছে, হাসপাতালের কামটা করার লিগে মু খানতে যাই। ঠিক আছে, মু মেনে চললাম। কিন্তু দিবাকর বাবু মোর সঙ্গে যায় ও হাসপাতাল দেখাশোনার কামটা করার লিগে। ফুলমণির সুধাই তোর হাসপাতাল তো লয়, তাই না? দিক গায়ের কোথায় কি কামটা হচ্ছে সেটাও দেখার দায়িত্বটা কার আনছে বলতো? দিবাকর বাবুটো। ঠিক আছে, ও যায় মেনে তো নিল, কিন্তু তাই বলে ও মিঠাই বউ দিদি ওর সঙ্গে যায় কিসের লিগে বলতো? দেখলা, আজ তো অফিস ছুটিটা আনছে, কোনো কাম তো লাই, ফির ওরা দুজনে মিলে একসঙ্গে বেরিয়েছে। নিজের মিয়ার দিকেও মন লাই গো। কি ভেবেছে ওর মিয়াকে মুখ দেখবো ও ঘুরে বেড়াননি? মোর ঘর তো হয়েছে তেমন একটু মানুষ, কোনো কথা কানতে লাইলা এমন আজকারা দিয়ে রেখেছে। লোকে তো ওকে কিছু বলেলা বলে মুখে, মোর কি সেই সকল কথা শুনতে ভালো লাগে? ইরে কুঙ্কা, মোর মনে ডলিছে কি মিঠাইয়ের মিলা বদলটা হয়েছে, ওকে এখন একটু শাসনে রাখা দরকার। সে তুই আর কি বলবি, আজ আসুক মু মজ্জা দেখাই না। বলবো তোমার এই সকল যদি করতে হয় নিজের বাপের ঘরতে যাও কেন, যা খুশি করো মু দেখতে যাবো কেন, মোর ঘরতে থেকে এই সকল কাম করা চলবে কেন? মন্ডু দাদা, তোমরা কখন এলে? চাঁদ কোথায়, খেলতে গেছে? তারা কেনে খুব খিদে পেয়েছে কঙ্কামা, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। মুই এখন যে প্রশ্নগুলো করব তার উত্তর দিবে। কি হয়েছে কঙ্কামা? তুমি কি করছো সেটা বুঝতে লাড়ছ? আমি আবার কি করলাম? আমি তো কিছু করিনি। সকালে একটা কাজ ছিল তাই একটু বেরিয়েছিলাম, যাওয়ার সময় তো বলেই গিয়েছিলাম। আর ছুটির দিনে অফিসে কেমন কাম তো ছিল মিঠাই? অফিসের কাছে তো যাইনি মা, রোববার আবার কিসের অফিস? সেটাই তো মোর প্রশ্ন, ছুটির দিনে কেমন কাম ছিল বলো? তোর তো দেখছি এখন সবচাইতে বড় কাম দিবাকর বাবুর সাথে টহলটো দেওয়া। কখনো গাড়িটাতে যাচ্ছিস, কখনো পায়ে হেঁটে যাচ্ছিস। তুই কি ভাবছিস পলাশ বলি লোকগুলো তোদেরকে দেখেলাই? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু